হ্যালো, আপনারা আগের ব্লগে আমাদের দেখেছেন আমরা একটা নতুন রাস্তা এক্সপ্লোর করেছি। নতুন রাস্তা ধরে আমরা বোলপুর এসেছি। আর এই ব্লগে থাকবে আমরা কি করছি সারাদিন, আমাদের হোটেল, আমাদের রুম ট্যুর, আমরা সুইমিং পুলে প্রচুর মজা করব, সেগুলো সব এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। চলুন তাহলে রুম ট্যুরটা দিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 311। এই যে আমার ফেভারিট প্লেস, এটা মিরর, ড্রেসিং টেবিল, এখানে সাজুগুজু করব। এই হচ্ছে আমাদের বেড আর এসি রুম। রুমটা খুব সুন্দর, কিন্তু একটু ছোট, কম্প্যাক্ট, বাট খুব সুন্দর। এখানে টিভি। আর এই হচ্ছে আমাদের বাথরুম। গিজার আছে। আমরা এখানে সন্ধ্যেবেলা এখানটায় বসবো। ভিউটা দেখো, জাস্ট দারুন। এটা আমাদের গাড়ি দেখা যাচ্ছে ওখানে, গাড়ি। আর ওই যে সুইমিং পুল। সুইমিং পুল একটু পরে সুইমিং পুলে যাবো, কিছুক্ষণ কাটাবো সুইমিং পুলে। না, অ্যাকচুয়ালি হ্যাঁ, আমরা এখনই ড্রেস চেঞ্জ করে সুইমিং পুলে যাব, তারপর ওখানে টাইম স্পেন্ড করে এসে লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়বো। আর এদিকেও একটা ভিউ, জঙ্গল ভিউ। ভালো বেশ, মানে প্রান্তিক জায়গাটা না আমার ভীষণ পছন্দের, এত সুন্দর নিরিবিলি, খুব ভালো লাগে। আর এই পাশের রুমে আছে বিবর্ত। আর ডুগু, এই যে পাশাপাশি দুটো রুম, এই আমাদের রুম। এই ডুগু রুম এখানে কি করছে দেখি। এই কি করছিস তুই, কি করছিস তুই? এর সাথে কি করছে, লাফালাফি করছে? তুই কি করছিস দেখি? বাবার সাথে বাবা ওরে বাবা, ওরে বাবা, বাবা। এই বিবর্তর রুম। বিবর্তা যে একা আসছে, একাই থাকতে হয় রুমে ভাই। কি করার কিছু করার নেই। ওয়াশরুম বিবর্তর, এই টিভি, এসি। যাই হোক, এই হচ্ছে আমাদের রুম। চল দেখা হচ্ছে পরে আবার। আমরা এখন সুইমিং পুলে যাচ্ছি, ওখানে একটু টাইম স্পেন্ড করে তারপর রুমে এসে লাঞ্চ করে নেবো। বাখা ডুগু, বাবি আর ডুগু অলরেডি নেমে গেছে। এই যে ডুগুকে নিয়ে এসে গেছি, একটু ডুগু মজা লাগছে? রিল্যাক্স করতে এসেছি, এতটা ড্রাইভ করে। সিরিয়াসলি এতটা ড্রাইভ করে এসেছি, রিল্যাক্স করছি ছেলেকে নিয়ে। ডুগু কেমন লাগছে? সবচেয়ে ভালো লাগছে কি বলতো, পুলে কেউ নেই। বেশি কেওয়াস হলে আমার একদম পছন্দ হয়, সত্যি কেওয়াস কেন, বাট এখানে কেউ নেই, ফাঁকা। অ্যাকচুয়ালি প্রান্তিকে তো সবাই আসে না সহজে, একটু মানে একটু ডিস্টেন্স হয়ে যায়। একেবারে কেউ প্রান্তিকে তো, মানে একটু মানে বোলপুর স্টেশন থেকে নেমে যারা ট্রেনে আসবে অনেকটা দূর, মানে টোটো অটোতে অনেকক্ষণ টাইম লাগে আর ভাড়াও অনেকটা পড়ে যায়। তো এখানে সচরাচর কেউ আসে না, বাট আমার এটাই ভালো লাগে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকবার সোনাঝুরিতে থাকি, তো এবারে একটু অফবিট ভালোই লাগছে। হচ্ছে এই দুগু, দেখ দুগু, এই দিদিকে ফোন করেছিস? এই টাকা দুগু ফোন করেছিস? কাশি হচ্ছে কেন? কাছে জল খেয়েছে কাকাই জল খেয়েছে। সত্যি কি বলতো, এই যে নিরিবিলি সুইমিং পুলে কেউ নেই, কোনো ডিস্টারবেন্স নেই, এটাই ভালো লাগছে ভাই। ওই কেওয়াস ভালো লাগে, সত্যি বলবো। সত্যি ছেড়ে দাও মানে কি? সত্যি জয়ন্তদার কথা কি আছে এই লাইফ। হাত ছাড়িয়ে যাচ্ছে। হাত ছাড়লে হবে না তো বাবা, এরকম করে না। এখন বাজে দুপুর 1টা। তো এই কিছুক্ষণ জাস্ট 15 মিনিট সুইমিং পুলে কাটিয়ে লাঞ্চ করে আমরা বিকেলে চলে যাবো সোনাঝুরির হাটে। সামনে পুজো, শপিং করে একদম পাগল। কোনো শপিং হবে না, খালি দেখা হবে। সামনে পুজো, সোনাঝুরি হাটে প্রচন্ড ভিড় হচ্ছে দেখছিলাম, ওখান দিয়ে এলাম। তো বিকেলবেলা আমরা চলে যাবো ওখানে, চলুন দেখা হবে পরে আবার। ছেলেকে লাঞ্চ করিয়ে দিয়েছি, ওই দুপুরবেলা এখন যাচ্ছি লাঞ্চ করতে, লাঞ্চ করে তারপরে একটু সোনাঝুরির হাটে যাবো। আচ্ছা, ছেলেকে লাঞ্চ করিয়ে দিয়েছি রুমের মধ্যে, সেদ্ধ ভাত, মাছ ভাজা, আলু সেদ্ধ, বাটার। আমরা যাবো লাঞ্চ করতে। দেশি মুরগির মাংসর ঝোল আর ভাত, আর কিছু না। বুবু ডিজেলের পরে নর্মাল খেতে ভালো লাগছে। ডিজেল কচুরি, ডিজেলের পরে নর্মাল খেতে ভালো লাগছে। মানে আমরা সকালে এখানে ব্রেকফাস্ট করেছিলাম, মানে কচুরিটা ছিল না, মানে বিবর্ত বলছে ডিজেল কচুরি, মানে ওই তেল ভাসতে ওটা ডিজেল হয়ে গেছে। যাই হোক, শক্ত কচুরি ছিল, কচুরি অতটা ভালো ছিল না। বাট এখানে আমরা অর্ডার করেছি শুধু দেশি মুরগির মাংসের ঝোল আর ভাত, আর কিছু না। এই নিয়ে রূপা
এই খাচ্ছি শুধু মাংসের কষার ঝোল আর ভাত। দুবার তো তাই ভালো করেছে। পাঁপড় অর্ডার করেছি, পাঁপড় দিয়ে গেলে পাঁপড় অর্ডার করেছি, পাঁপড় দিয়ে আমার ভাত একটু ওয়েট করছি, পরে খাবো। বাট তোমার কেমন হচ্ছে মাংসের ঝোল আর ভাত? দারুণ, এত খিদে পেয়েছে আমি আর থাকতে পারছি না। অ্যাকচুয়ালি ডুবুকে লাঞ্চ করিয়ে তারপর আমরা লাঞ্চ করতে এলাম, তো ও তো একটু টাইম নিল, ওই জন্য একটু দেরি হয়ে গেছে, তাই খুব খিদে পেয়েছে। বাবা পাঁপড় খাবে? পাঁপড় পাঁপড় খাবে? আমরা বেরিয়ে গেছি, আমরা এখন সোনাঝুরির হাটে যাচ্ছি, ওখানে একটু শপিং করে তারপর আবার রুমে চলে আসবো। একটু দেখ কি বলছি মাম্মা। চলো চলো লেটস গো। বিপর তো আগে এসেই বসে গেছে গাড়িতে। বিপর তো রেডি রেডি চালিয়েছি। চলো রেডি, চলো আমরা চলে যাচ্ছি সোনাঝুরির হাট। আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে, যাচ্ছি সোনাঝুরির হাট। একটু দেরি হয়ে গেছে, 5টা বেজে গেছে, একটু মেঘলা মেঘলা ওয়েদার, বাট আমরা খুব এনজয় করছি। আমাদের কালকেও টাইম আছে অবশ্য, অসুবিধা নেই, বাড়ি ফেরার আগে আমরা আবার যেতে পারবো। কালকে আর যাওয়া হবে না, যাওয়া হবে আজকেই। বেরোতে তো হবে ওদিক দিয়ে। হ্যাঁ, ডবল ডবল শপিং করবো, আজকে হাফ কালকে হাফ। উইকেন্ড ট্রিপটা বেশ ভালোই কাটছে। সোনাঝুরির হাটে তো আমরা চলে এসেছি, কিন্তু এখানে একটা অনেক বড় স্ক্যাম চলছে। যারা রেগুলার বোলপুরে আসেন তারা জানেন, হয়তো জানেন, মানে যারা ঘুরতে আসেন সোনাঝুরির হাটে গাড়ি নিয়ে, বিশেষ করে মানে আমরা যখন প্রান্তিকের দিক থেকে বা কোপায়ের দিক থেকে যখন আসছি, তখন আমাদের কোথাও দাঁড়াতে দিল না। মানে যখন দেখছি প্রাইভেট কার নিয়ে আসছি, তো কেউ আমাদের রাস্তার উপর দাঁড়াতে দেয়নি। টোটোওয়ালার দৈরথ্য রয়েছে এখানে প্রচন্ড পরিমাণে, রাস্তার উপর বা রাস্তার পাশে কোথাও পার্কিং করতে দিল না, বলে এগিয়ে যান। পুলিশও তাদের সাথে আছে, কারণ সবাই লোকালে টোটো নিয়ে ঘুরছে, আমরা প্রাইভেট কার নিয়ে এসেছি বলে এদের হয়তো একটা জ্বলন আছে। তো খয়ের মানে যেটা সোনাঝুরি হাট, সেটা ক্রস করেও প্রায় 1 কিলোমিটার চলে আসার পরে দেখলাম ডান দিকে একটা পার্কিং আছে, সেখানে নামলাম রাস্তা থেকে নিচে। নামার পর সেখানে দেখলাম এই যে 100 টাকা পার্কিং, দেখাতে পাচ্ছি কিনা জানি না, এই দেখাচ্ছি আমি, আপনারা দেখুন, এই যে সোনাঝুরি পার্কিং জোন, 100 টাকা পার্কিং। লাইসেন্স নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি আমি, এই যে লাইসেন্স নাম্বার, জানি না এটা ফেক না ভুল না জালি, কিছু আমি বলতে পারবো না। এই হচ্ছে পার্কিং জোন। তো এটা যে পার্কিং জোনে আমরা আছি, এখান থেকে সোনাঝুরি হাট অন্তত আপনাকে মিনিমাম প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে। তো তার মাঝখানে নামতেও দেয়নি, উঠতেও দেয়নি। আর ওই টোটোওয়ালা, টোটালি টোটোর মানে টোটোওয়ালাদের মানে আন্ডারে রয়েছে এটা। তো বৃষ্টিও পড়ছে বাইরে, জানি না যাবো কিনা, হয়তো নাও যেতে পারি। কিন্তু একটা কথা বলবো যে এটা একদম ঠিক নয়। মানে অনেক জায়গা রয়েছে কিন্তু সেখানে পার্কিং করতে দিচ্ছে না। মানে যখন আমরা দাঁড়াচ্ছি ফাঁকা জায়গায়, বাট পুলিশ না, টোটোওয়ালা চলে আসছে, এখানে পার্কিং করা যাবে না। সেটা বলছে তাদেরই জায়গা, মানে এটা ফাঁকা জায়গায় টোটোওয়ালা এসে বলছে পার্কিং করা যাবে না। যাই হোক, এটা খুব বাজে এক্সপিরিয়েন্স হলো। এর আগে প্রচুরবার এসেছি বোলপুর, আমি অন্তত 10-15 বার বোলপুর আমার হয়ে গেছে, যদিও এই একটা গ্যাপেই, অনেক দিনের গ্যাপেই এসেছি, কিন্তু এরকম এক্সপিরিয়েন্স আমার হয়নি যে এত দূরে পার্কিং। তো দেখি যেতে পারি কিনা, বৃষ্টিও পড়ছে বাইরে, হয়তো নাও যেতে পারি। গাড়ি পার্ক করার পরে আমরা টোটো নিয়ে চলেছি খয়ের দিকে। বাবা কত দূর আর কত দূর বলো মা, অনেক দূর। বিবর তো কিছু বলবে? নো কমেন্ট। আচ্ছা, নো কমেন্ট। আমরা হেঁটেই যেতে পারতাম, কিন্তু ডুবু ঘুমিয়ে পড়েছে বলে টোটোতে করে যাচ্ছি। আর একটু ঘুমাচ্ছে, টোটো যাচ্ছি। এই যে ডান দিকে খোয়াইয়ের নদী, চলেছি খোয়াইয়ের হাটের দিকে। দাঁড়াও, পেলে কিছু এই দেখছি, জানোই তো একটু মিলি কিনলি ভাই? পাখা নিয়েছে। দেখা কিনলি, দেখা। এই যে একটা শাড়ি, এই যে একটা শাড়ি নেওয়া হয়েছে, আমার বোন আমাকে করে দিয়েছে ডিসকাউন্টেড প্রাইসে। কত নিলি শাড়িটা? 400 টাকা। বার্গেনিং করেছে। বার্গেনিং করে দিয়েছে। 400 টাকা। চলো
কত দাম এটা? 1100 না 1450 1450 এই এত শপিং করে ফেলেছি, মানে একদম ঝটপট শপিং করেছি, কারণ সন্ধে হয়ে যাচ্ছিল, আর সন্ধে হলো তো হাটে অন্ধকার হলে কিছু দেখাও যায় না, তাই যা পেরেছি তুলে নিয়েছি। অনেক কিছু শপিং হয়ে গেছে, খুব খুশি। এবার আমরা ব্যাক টু হোটেল। আমরা সোনাঝুরির হাট থেকে ঘুরে রুমে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিলাম। আর সোনাঝুরির হাটে কিছু টুকটাক শপিং করেছি, কিন্তু এবারে যেটা দেখলাম, প্রত্যেকবার মানে আমরা অনেকবারই বোলপুর আসি, কিন্তু সোনাঝুরির হাটে এবারে দেখলাম প্রাইসটা খুবই হাই। মানে জানি না কেন, সামনে পুজো বলে হয়তো মেবি হতে পারে, কিন্তু এরকম প্রাইস আমি কিন্তু কোনোবার পাইনি। এবারে অনেকটাই, মানে যে শাড়িগুলো আগে 200-300 350 এরকম দামে কিনতাম, সেগুলোই এখন 700-800 এরকম হয়ে গেছে। তো প্রচন্ড হাই প্রাইস হয়েছে। তাও টুকটাক কিছু শপিং করেছি, কারণ সামনে পুজো, একে ওকে গিফট দেওয়ার আছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। দুটো শাড়ি নিয়েছি, এগুলো বেশ ভালো লাগলো তাই নিলাম। এই যে এই একটা, রেড একটা, আর আমার আর কিছু এখানে কিছু গিফটস আছে, সব আর খুলছি না। আর আমার জন্য একটা গিফট পেলাম আমি, রাখি গিফট। বিবর্তদা আমাকে গিফট করেছে এই শাড়িটা। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, আমি হাত দিয়ে নাড়াঘাটা করছিলাম, তো বিবর্তদা ওটা পরে হুট করে কিনে নিয়ে আমাকে এসে দিল রাখি গিফট হিসাবে। তো খুব ভালো লেগেছে। পুজোর সময় আমি একদিন এটা পরবো, কারণ হোয়াইট রেড আমার খুব ফেভারিট। তো যাই হোক, এই শপিং টকিং মোটামুটি হলো। আর কালকে তো আমরা বাড়ি চলে যাবই, তো আজকে আর সেভাবে কিছু করার নেই, রুমেই থাকবো, ডিনার করে ঘুমিয়ে পড়বো। তো চলো, সবাই ভালো থেকো, গুড নাইট। গুড মর্নিং। আমরা ঘুম থেকে উঠে পড়েছি, এখন আমরা নিচে ব্রেকফাস্ট করতে যাব, আর ডুগুকেও ব্রেকফাস্ট করাবো। তারপর ঘুরে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, আর মধ্যিখানে একটু কোথাও আবার ঘুরে টুরে বাড়ি। হ্যাঁ, যদি সময় হলে মানে মাঝখানে ঘুরতেও পারি। সকাল হতেই লোকজন কিছু নেমে পড়েছে সুইমিং পুলে, ওদিকে দেখতে পাচ্ছি। বাট কালকে আমরা নেমেছি, আজকে আর নামবো না। এইদিকে এই যে ছেলে, এই যে ছেলে উঠে পড়েছে, ওকে ব্রেকফাস্ট করাবো। তো চলো যাই, ব্রেকফাস্ট করে আসি, চলো। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আমি নিয়েছি ইডলি, পোহা, ব্রেড অমলেট আর ডুগুর ব্রেকফাস্ট, ডুগুর কর্নফ্লেক্স, দুধ কর্নফ্লেক্স, সাম্বার আছে। যাই হোক, এই ব্রেকফাস্ট আমাদের এখানে কমপ্লিমেন্টারি, রুমের সাথে অ্যাড করা। ভালো, বেশ সিম্পলের উপর ভালো, বেশ টেস্টও খুব ভালো। আমরা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার বেরিয়ে যাচ্ছি। জাস্ট গাড়িতে উঠবো, এখান থেকে স্টার্ট দিয়ে তারপর চলে যাবো ঘুরতে ঘুরতে। সবাই ভালো থাকবেন, টাটা।